২০২৪ সালে তথাকথিত গণ অভ্যুত্থানের নাটক সাজিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন ডিপ স্টেটের যে প্রত্যক্ষ ইন্ধন ছিল তা আজ আর গোপন কোনো বিষয় নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো ছিল সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই প্রথম ধাপ। আর এখন একটি পাতানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করা সেই পরিকল্পনারই চূড়ান্ত বাস্তবায়ন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্রের একটি বিশাল বাজারে পরিণত হয়েছে, যেখানে ইউনূসের পর এখন তারেক রহমান হতে যাচ্ছেন সেই বাজারের নতুন এবং অনুগত ক্রেতা, যাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলুন দেখা যাক সেই চিঠিটাতে কি আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তা কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে আবৃত করা এক কঠোর সতর্ক বার্তা ছাড়া আর কিছুই আমার মনে হয়নি। আপাত দৃষ্টিতে একটি সৌহার্দ্যপূর্ণ চিঠি মনে হলো, এর প্রতিটি বাক্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ওয়াশিংটনের আধিপত্যবাদী আকাঙ্ক্ষা এবং সুস্পষ্ট বাণিজ্যিক এবং সামরিক স্বার্থ আদায়ের নির্দেশ। চিঠিটি গভীরভাবে পাঠ করলে যে কেউ অনুধাবন করতে পারবেন যে এটি কেবল একটি অভিনন্দন লিপি নয়, বরং এটি একটি ডিমান্ড নোট বা চাহিদাপত্র, আপনি আদেশনামাও বলতে পারেন, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারেক রহমানের সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে যুক্তরাষ্ট্রের কোন কোন শর্ত আসলে মানতে হবে। ট্রাম্পের চিঠির ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি শুরুতেই ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়েছেন, অথচ দেশের সচেতন মহল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানেন একটি অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল মূলত একটি সাজানো নাটক, যেখানে জনগণের প্রকৃত রায়ের কোনো প্রতিফলন ঘটেনি। এই নির্বাচনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্রাম্প মূলত এই অবৈধ প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈধতা দান করলেন, যা তারেক রহমানের জন্য একটি অবশ্যই রাজনৈতিক রক্ষা কবচ। কিন্তু এই রক্ষা কবচের বিনিময়ে যুক্তরাষ্ট্র যা চাইছে তা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতির জন্য অশনি সংকেত। চিঠিতে ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি আশা করেন তারেক রহমান দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্পর্কের গতি বজায় রাখতে সহায়তা করবেন, বিশেষ করে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর তিনি জোর দিয়েছেন। এই বাণিজ্য চুক্তিতে কি আছে তা আমরা জানি। ট্রাম্প অকপটে লিখেছেন যে এই চুক্তি উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী হবে। এখানে উভয় দেশ বলা হলেও ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আলোকে এটি বুঝতে বাকি থাকে না যে তিনি মূলত মার্কিন কৃষিপণ্য এবং বাণিজ্যের প্রসার ঘটাতে চাইছেন বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের বাজারকে মার্কিন পণ্যের জন্য অবাধ উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ এটি, যা আমাদের স্থানীয় শিল্প এবং কৃষকদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। চিঠির সবচেয়ে উদ্বেগজনক অংশটি হলো সামরিক এবং প্রতিরক্ষা বিষয়ক নির্দেশনা। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত সরাসরি ভাষায় লিখেছেন তিনি আশা করেন তারেক রহমান নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো চূড়ান্ত করার বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। এর পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বের সেরা উচ্চমানের আমেরিকায় তৈরি সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পায়। এটি কোনো অনুরোধ নয়, বরং একটি স্পষ্ট নির্দেশ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের ব্যয়বহুল সামরিক সরঞ্জামের ক্রেতা বানাতে চাইছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে জিসোমিয়া, আকসার মতো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার জন্য চাপ দিয়ে আসছিল। এখন তারেক রহমানকে ক্ষমতায় বসানোর পর সেই চাপকে আদেশে রূপান্তরিত করা হয়েছে। এই অস্ত্র কেনা এবং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ কার্যত যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক সামরিক কৌশলের একটি দাবার গুটিতে পরিণত হবে। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা একটি দেশের জন্য মার্কিন অস্ত্র কেনা বিলাসিতা ছাড়া আর কিছু নয়, কিন্তু ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে হলে তারেক রহমানকে এই চড়া মূল্য পরিশোধ করতেই হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় জনগণ এক গভীর বিভ্রান্তির মধ্যে পড়েছে। আওয়ামী লীগের পতনের পর অনেকেই মনে করেছিলেন দেশে গণতন্ত্র সুশাসনের বন্যা বয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ আসলে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে নিক্ষিপ্ত হয়েছে। ডক্টর ইউনূসের অনির্বাচিত এবং অসাংবিধানিক শাসনের ধারাবাহিকতায়
তারেক রহমানের এই সরকার মূলত সেই একই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়েছে মাত্র। বিএনপি রাজনীতি এবং তারেক রহমানের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় তাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সংস্কৃতির যোজন যোজন দূরত্ব রয়েছে। তাদের রাজনীতি বরাবরই সংঘাত, প্রতিহিংসা এবং বিদেশি প্রভুদের তুষ্ট করার নীতিতে বিশ্বাসী। আজ যারা মনে করছেন নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, তারা আসলে একটি মরীচিকার পেছনে ছুটছেন। কারণ যে সরকার বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদে একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসে, তাদের দায়বদ্ধতা দেশের জনগণের কাছে থাকে না, থাকে তাদের বিদেশি প্রভুদের কাছে। ইউনূস প্রমাণ করেছেন সেটা, তারেক রহমানও প্রমাণ করতে যাচ্ছেন। ট্রাম্পের চিঠিতে সেই প্রভুসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনি চিঠিটা দেখবেন, মার্কিন ডিপ স্টেট খুব সুকৌশলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রথমে তারা মানবাধিকার এবং গণতন্ত্রের ধোঁয়া তুলে আগের সরকারকে চাপে ফেলে এবং ক্ষমতাচ্যুত করে। এরপর ডক্টর ইউনূসকে দিয়ে মাঠ প্রস্তুত করে এবং শেষমেশ তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য হলো বাংলাদেশের বঙ্গোপসাগরীয় ভূরাজনীতির নিয়ন্ত্রণ নেওয়া এবং এদেশকে তাদের অস্ত্র এবং পণ্যের একচেটিয়া বাজারে পরিণত করা। ট্রাম্পের চিঠিতে মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে, যা চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলের অংশ। বাংলাদেশকে এই কৌশলের অংশ করার অর্থ হলো আঞ্চলিক পরাশক্তিগুলোর দ্বন্দ্বের মাঝখানে দেশকে ঠেলে দেওয়া, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। তারেক রহমানের জন্য এই চিঠিটি একটি শাখের করাত। তিনি যদি যুক্তরাষ্ট্রের এই ডিমান্ড নোট অনুযায়ী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন এবং মার্কিন পণ্যের বাজার উন্মুক্ত করে দেন, তবে দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। আর যদি তিনি গড়িমসি করেন, তবে ট্রাম্পের ভাষা অনুযায়ী দৃঢ় পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তাকেও হয়তো ইউনূসের মতো ছুঁড়ে ফেলা হতে পারে। কারণ চিঠির ভেতর যে প্রচ্ছন্ন হুমকি আছে, তা এটাই নির্দেশ করছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা না করলে তারেক রহমানের উপযোগিতা ফুরিয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। ডোনাল্ড ট্রাম্প, যিনি একজন কট্টর ব্যবসায়ী এবং জাতীয়তাবাদী নেতা, তিনি তারেক রহমানকে কোনো আবেগ থেকে অভিনন্দন জানাননি। তিনি এই চিঠির মাধ্যমে একটি ব্যবসায়িক লেনদেনের প্রস্তাব দিয়েছেন। ক্ষমতা তোমাকে দিলাম, বিনিময়ে তুমি আমাকে বাজার এবং সামরিক ঘাঁটি দাও। বাংলাদেশের রাজনীতি এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবে। তথাকথিত এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তা মূলত একটি পুতুল সরকার বলতে পারেন, যার সুতো বাঁধা আছে মার্কিন ডিপ স্টেটের হাতে। রজার খলিল যার সবচেয়ে বড় প্রমাণ। ডোনাল্ড ট্রাম্পের চিঠি সেই পরাধীনতার আরেকটি দলিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশে সংকট থেকে উত্তরণের পথে বাংলাদেশ হাঁটছে, কিন্তু গভীরভাবে তাকালে দেখবেন আমরা এক ভয়াবহ নব্য ঔপনিবেশিক শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছি। তারেক রহমানের সরকার আসলে অবৈধ ইউনূস সরকারের একটি বর্ধিত এবং রাজনৈতিক সংস্করণ, যারা জনগণের ম্যান্ডেটে নয় বরং বিদেশি আশীর্বাদকে পুঁজি করে ক্ষমতায় টিকে আছে। ট্রাম্পের এই অভিনন্দন এবং ধমক মিশ্রিত বার্তাটি প্রমাণ করছে যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে, হয়তো অর্থনৈতিকভাবে, নয়তো অন্য যে কোনোভাবে। মূল্য বাংলাদেশকে দিতেই হবে। কি দেবে সেটাই হচ্ছে প্রশ্ন। অলরেডি আমরা জানি কৃষি খাত, জ্বালানি খাত গেছে, আরো কি কিছু থাকলে সেটা যাবে, কিছু তো নেই আসলে। ভালো থাকবেন সবাই।